আসসালামু আলাইকুম। এইচএসসি 21 তোমাদের সাজেশন সিরিজের আজকে সর্বশেষ সাজেশন সিকিউর জন্য আজকের সাজেশন সিরিজে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টাতে অনেকের অনেক প্রবলেম থাকে, আবার অনেকের কোনো প্রবলেমই থাকে না। বিষয়টা এমন, এখানে পাস করা কঠিন, আবার এ প্লাস পাওয়া সহজ। এই বিষয়টার সাথে ইংলিশের প্রায় অপোজিট বা একটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। ইংরেজিতে কি হয়, ইংরেজি তুমি পাস ইজিলি করতে পারো, বাট এ প্লাস পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়, কারণ ইংরেজির এমন এমন জিনিস আছে যেটা তুমি 1967 থেকে পড়ে আসছো, ওইটাই অ্যাপ্লাই করো। আবার ম্যাথে কি তুমি কি পড়ে আসছোনি? অবশ্যই তুমি পড়ে আসছো, বাট এখানে নতুন নতুন কনসেপ্ট তোমার তৈরি হয়, যে কনসেপ্ট তোমাকে ক্লিয়ার করে অ্যান্সার করতে হয়। কীরকম, তুমি যদি ম্যাথ পারলে তুমি কিন্তু 100-তে 100 পেতে পারো, আবার না পারলে তুমি 10ও নাও পেতে পারো। বাট অন দ্য আদার হ্যান্ড ইংলিশের ক্ষেত্রে কি হয়, ইংলিশের ক্ষেত্রে তুমি যে রিটেন পার্ট লাগলে মোটামুটি তোমার 20, 15, 18 চলে আসে 40-এ। আর যেই তোমার যে প্যাসেজ থাকে ওইখান থেকেও মার্ক চলে আসে, সেখানে কি হয় তোমার 45-50 উইদাউট প্রিপারেশনে ইংলিশে আনা যায়। বাট ইংলিশে তুমি পড়েও সুপারলেটিভ প্রিপারেশন নেওয়ার পরেও তোমার কিন্তু 80 পাওয়াটা টাফ হয়ে যায়, রাফ অ্যান্ড টাফ হয়ে যায়। কিন্তু তুমি যদি ম্যাথে একটু বুদ্ধির সাথে প্রিপারেশন নেও প্রথম থেকে, সেক্ষেত্রে তোমার এখানে 100-তে 98, 99, 90 প্লাস পাওয়া সহজ। এখন অনেকেই আছে যে ভাই আমি তো কোনো ম্যাথ করি নাই, বা এত এত কঠিন জিনিস এই প্যান্ডেমিকের কারণে আমি ভুলে গেছি। বাট আজকে আমরা যে সাজেশনটা দিব, এই সাজেশনটা যদি তুমি ফলো করো, এই ইনস্ট্রাকশনটা তুমি ফলো করো, এর সাথে তুমি যদি নিজেকে আরেকটু বাইন্ডিং করে মডিফাই করে তোমাকে আরেকটু আপার লেভেলে নিজে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি খুব ভালো একটা রেজাল্ট পাবা, ভালো একটা ফলাফল পাবা সামনের এক্সামে, ম্যাথ এক্সামে। চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওতে চলে যাই। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কেননা এরপর তোমাদের অ্যাডমিশন যুদ্ধ শুরু হবে, সেই অ্যাডমিশন যুদ্ধ আমরা তোমাদের পাশে থাকবো। চলো আজকের ভিডিওর ক্ষেত্রে আমরা এসএসসি হায়ার ম্যাথের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টের শর্ট সিলেবাস দিয়েছে, শর্ট সিলেবাসে কোন চ্যাপ্টারগুলো দেওয়া আছে, কোন চ্যাপ্টারগুলোর কোন সিকিউগুলো, কোন অধ্যায়টা খুব সুন্দরভাবে পড়তে হবে, এই জিনিসটি আজকে আমরা তোমাদের স্পেসিফিকভাবে দেখানোর চেষ্টা করব। হায়ার ম্যাথ ফার্স্ট পার্টে তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা অন্তরীকরণ, যৌগজীকরণ 4টা অধ্যায় আছে। অন দ্য আদার হ্যান্ড হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে কি আছে, বহুপদী ও বহুপদীর সমীকরণ, ফনিক্স, বিপরীত ত্রিকোণমিতি ফাংশন ও ত্রিকোণমিতি সমীকরণ, স্থিতিবিদ্যা। 8টা চ্যাপ্টার আছে। 8টা চ্যাপ্টার থেকে তোমার এখানে 4টে, এখানে 4টে, 4টা চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন হবে? 8টা কোশ্চেন হবে। তো 5 চ্যাপ্টারে আসে কত? 2টা করে কোশ্চেন। বাট এখানে কথা বা লজিক আছে। এই যে যৌগজীকরণ, অন্তরীকরণ, সরল রেখা, এই যে 3টা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা যে কোনো চ্যাপ্টার থেকে 3টা করে কোশ্চেন ইজিলি করা যায় এবং হবে। বাট ম্যাট্রিক্স বা নির্ণয় থেকে একটা হবে, বহুপদী সমীকরণ থেকে একটা হবে, এটা শিওর। এখানে বিপরীত ত্রিকোণমিতি ফাংশন থেকে একটা হবে। বাট তাহলে কনিক্স আর স্থিতিবিদ্যা থেকে দুইটা করে কোশ্চেন হওয়ার পসিবিলিটি হবে। তো তুমি কিভাবে প্রিপারেশন নেবা? কারণ তোমাকে 2টা অ্যান্সার করতে হবে। ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে 2018 সালের প্রশ্ন এবং কুমিল্লা বোর্ড 19। আর একটা জিনিস আমি এখানে ঢাকা বোর্ড তুমি 19-17 করবে। ম্যাট্রিক্স 2018, কুমিল্লা বোর্ড 19, ঢাকা বোর্ড 19-17, এই চারটা কোশ্চেন করবা। 4টা কোশ্চেন করলেই তুমি দেখতে পাবে যে এখানে কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে বিপরীত ম্যাট্রিক্সের পাশাপাশি গহতে 4 মার্ক এখানে নিশ্চিত। আর গতে কি বলে, একই প্রসেস 3/3 ম্যাট্রিক্স দিব, এটা থেকে তোমাকে বিপরীত ম্যাট্রিক্স আইডেন্টিফাই করতে হবে। দেন আসলে তোমাকে কি করতে হবে, দেন 2 নম্বরে তোমার আছে যে প্রিমারের সাহায্যে সমীকরণ নির্ণয় করো, নতুবা কি থাকে, যে কোনো একটা কি ডিটারমাইন্ড, দ্যাট মিনস কি নির্ণায়ক দেয়া থাকে, ওই নির্ণায়কটা নির্ণয় করতে বলে তোমাকে। এই গতে এইটা আসতে হবে। এখন নির্ণায়কের ক্ষেত্রে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, যে একটু আপার লেভেল বা সুপারফিশিয়াল লেভেলের যদি নির্ণায়ক দিয়ে থাকে, ওটা আইডেন্টিফাই বা ক্যালকুলেশন করতে সমস্যা হয় বা প্রবলেম ফেস করো তোমরা। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে তোমরা যদি তোমাদের কেতাব সার বা রূপন্তী প্রকাশনী বা অক্ষরপত্রের বই খুলো, দেখবা যে কিছু কিছু নির্ণয় বহুবার করে বোর্ডে আসছে। ওই নির্ণয়গুলো করবা জাস্ট অ্যান্ড সিকিউ সলভ করে বুঝবা যে ওই নির্ণয়টাই কিন্তু একটু মডিফাই করে স্যার কোশ্চেনে দিয়েছে। এটা যদি তুমি ধরতে পারো, ম্যাট্রিক্স থেকে তুমি ইজিলি 10-এ 10 পাবা, জাস্ট তোমার বাহাতের খেলা, এরকম একটা বিষয়। আর এটা সবাই ভালো পারে। দেন আসো তুমি সরল রেখা থেকে লক্ষ্য করো, 2018 সালের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেনটা আমার মনে হয় আসবেই।
দেন ঢাকা বোর্ড 17, ঢাকা বোর্ড 19, রাজশাহী বোর্ড 19, সিলেট বোর্ড 17। এর বাইরে তুমি চাইলে করতে পারো, কোনো না নেই, বাট এগুলো হচ্ছে তোমাকে করতেই হবে, মানে এগুলো করে যেতেই হবে। এখানে কি ঢাকা বোর্ডের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, প্রশ্নটা কীরকম হয়, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এখানে কি একটা সরলরেখা দেয়া থাকে, যে তিনটা জিনিস দেয়া থাকে না, এই সরলরেখা থেকে তোমার এখানে এটা একটা সরলরেখার সমীকরণ এখানে দেয়া থাকে, ইকুয়েশন দেয়া থাকে। গতে কি বলে, এই ইকুয়েশনের সাথে, এই যে ইকুয়েশনের সাথে তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আরেকটা সমীকরণ নির্ণয় করো, যেখানে আরেকটা বিন্দু তোমাকে 3.4, 3,4 এরকম একটা বিন্দু দেয়া থাকে। এটা কিন্তু গতে দেয়, এরকম একটা সমীকরণ নির্ণয় করতে পারে। আর গতে কি বলে যে তোমার এখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করো, 2/3 বিভক্ত করে, কি বহিস্থভাবে বিভক্ত করে, অন্তস্থভাবে বিভক্ত করে, এভাবে দেয়। 18 সালের কোশ্চেনটা তুমি দেখলেই বুঝতে পারবে যে এই টাইপের কোশ্চেন বহুবার আসছে তোমার। এছাড়া এই সিকিউরগুলো সলভ করলে তোমার সরলরেখার সম্পর্কে একটা আত্মস্থ বা ধারণা ক্রিয়েট হবে, কিরকম কোশ্চেন হয় এটা তুমি জানো, এতদিন তুমি অবশ্যই এগুলো জানো, বাট তুমি এখন তার অল্প কিছুদিন সময় আছে, এখন মাথা পাজেল হতে পারে, পাজেল যেন না হয়, তাই সহজ সহজ জিনিসগুলো যাতে ভুল না হয়, তাই এই জিনিসগুলো তোমাকে আত্মস্থ করে রাখতে হবে। সরলরেখা কিন্তু খুব বড় চ্যাপ্টার বা খুব কঠিন বিষয় না, এটা তোমার 19 বেজের সাথে এখানে ক্ষেত্রফলও আসতে পারে, আবার সমদ্বিখণ্ডকের মাধ্যমেও আসতে পারে সূত্র, পোলার স্থানাঙ্কের যে পথে আসতে পারে, পোলারের মাধ্যমে নির্ণয় করো, কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করে আসতেই পারে, আবার সমান্তরাল সমীকরণ নির্ণয় করো, আবার একটা রেখা দেওয়া আছে তার উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে লম্ব সমীকরণ নির্ণয় করো, এই সমীকরণের কে একটা কি কনস্ট্যান্ট ধরে, এই সমীকরণটাকে ধরে এর লম্ব সমীকরণ নির্ণয় করো বা লম্ব দূরত্ব নির্ণয় করো, এই টাইপের কোশ্চেন তোমার আসতে পারে। আসো অন্তরীকরণ, যোগজীকরণ, এগুলা কি, এগুলো দেখলেই সবাই ভয় পায়, বাট এই জিনিসগুলো আমার খুব ফেভারিট ছিল, যদিও আমি মেডিকেল স্টুডেন্ট, বাট ম্যাথটা আমার খুব ভালো লাগতো। যাই হোক, এটা অন্য একটা ইতিহাস। অন্তরীকরণ, যোগজীকরণ, এখান থেকে দেখো 18 সাল যশোর বোর্ড 17, রাজশাহী বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17, ঢাকা বোর্ড 19, সিলেট বোর্ড 19, এগুলো করবে। এগুলোর পাশাপাশি তুমি চাইলে আরও করতে পারো, কোনো নামে। যোগজীকরণের ক্ষেত্রে 2018 সাল ঢাকা বোর্ড 17, যশোর বোর্ড 17, রাজশাহী বোর্ড 17, বরিশাল বোর্ড 19, ঢাকা বোর্ড 19, রাজশাহী বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 19, এই বোর্ডগুলো তুমি অন্তরীকরণ, যোগজীকরণে করবে। এই অন্তরীকরণের ক্ষেত্রে কিভাবে তুমি জানো, লঘুমান বা গুরুমান নির্ণয়, এই টাইপের একটা কনসেপ্টের ম্যাথ পাবে। তারপর লিয়েট, LIAT, লিয়েটের মাধ্যমে তোমার লিয়েটের মাধ্যমে একটা ম্যাথ পেতে পারো। আবার মূল সূত্র ইউজ করে, মূল নিয়মের মাধ্যমে তুমি গ নাম্বার পেতে পারো, কারণ এখান থেকে 3টা কোশ্চেন বা 2টা কোশ্চেন তো হবে, 3টা হওয়ার সম্ভাবনা আছে, মূল নিয়মের মাধ্যমে আসতে পারে। আর এটা কি, স্পর্শকের সমীকরণ বা অবিলম্বের সমীকরণ, এই 3টা কনসেপ্ট তোমার এখানে আসতে পারে, মানে এগুলো আসে অহরহ, এই জিনিসগুলো আসে, মানে এই টাইপের কোশ্চেন যখন দেখবে এগুলো গুরুত্বের সহিত করবে, বুঝতে পারছো? এটা হলো যে তোমার অন্তরীকরণ। এখন যোগজীকরণের ক্ষেত্রে কি আসে, ধরো x² + y² = 16, হ্যাঁ, এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, এই ক্ষেত্রফল নির্ণয় করতে বলে যোগজীকরণের মাধ্যমে। এরকম না যেটা পাই এখানে 4² দিব, এটা আর এখানে x = 0, 0 তারপরে ওই সূত্র ইউজ করে আমরা করে ফেলবো, এরকম না, মানে এটা কি যোগজীকরণের সূত্রের মাধ্যমে এখানে কি ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে। এটা খুব সিলি, মানে সহজ বিষয়, এখানে পেঁচিয়ে দিতে পারে গহ নাম্বারে। ক্ষেত্রফল নির্ণয় এরকম একটা কনসেপ্ট থাকবে। আরেকটা কনসেপ্ট কি থাকবে, যে তোমার 19 তুমি করছো আংশিক ভগ্নাংশের মাধ্যমে কি তোমার যোগজীকরণ নির্ণয় বা আইডেন্টিফাই আসে। এই জিনিসগুলোই কিন্তু তোমার বুয়েটের কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলোই থাকে। এক্সেপশনাল 2-1টা কোশ্চেন থাকে যেটা কেউ পারে না, তুমিও পারবে না, তারাও পারবে না, এরকম প্রশ্ন ছেড়ে আসতে হবে। ছেড়ে আসার মানসিকতা ক্রিয়েট করতে হবে, কারণ তোমাকে তো 100তে তোমাকে তো 8টা কোশ্চেন 8টা অ্যান্সার করতে হবে, তোমাকে 8টা কোশ্চেনে 2টা অ্যান্সার করতে হবে। তোমাকে খুব সাবধানতার সহিত পা ফেলতে হবে। এরকম কিছু করতে যাবো না নিজের সাহস দেখাতে গিয়ে ভুল করে বসলে, সেখানে তোমার 20-এ
10 এসে গেল, 8 এসে গেল, তুমি শেষ, ইউ আর ডান। এগুলো জিনিস মাথায় রাখবা। তুমি শুধু সরল রেখা, ম্যাট্রিক্স আর সরল রেখা, এই দুইটা জিনিস নিয়ে সুন্দরভাবে প্রিপারেশন নাও, তোমার প্রিপারেশন 100% হবে। এখন অনেকেই বলবে যে কমেন্ট সেকশনে তুমি আমাকে জিজ্ঞেস করো, তোমাকে উত্তর দিয়ে দিব কি যে ভাইয়া কি ম্যাথে বিভাগ থাকবে কি থাকবে না, এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো, আমি তখন উত্তর দেবো, এখন উত্তর দিব না। এই যে এই জিনিসটা, এই দুইটা হতে তুমি প্রিপারেশন নাও, তোমার ম্যাথে প্রিপারেশন আলহামদুলিল্লাহ তোমার ম্যাথে প্রিপারেশন 100% কমপ্লিট হবে, এটা আমার বিশ্বাস। আসো হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে কি কি আসতে পারে? বহুপদী ও বহুপদী সমীকরণ। এখানে কি সূত্রগুলো তুমি মনে রাখো, দেখবে যে এই আলফা প্লাস 1 এই আলফা, আবার ধরো আবার আলফা মাইনাস 1 মাইনাস আলফা, এই যে দুইটা দেওয়া আছে না, এরকম দুইটা দিয়ে বলবে যে একটা সমীকরণ নির্ণয় করো। এরকম সমীকরণ দিতে, এটা হচ্ছে কমন কোশ্চেন গতে। এরকম আরো ডিফারেন্ট টাইপের কোশ্চেন এখানে আসে। তুমি দেখবে কি এই যে সিকিউগুলো তো করবে, আরো যত ধরো 17 সাল থেকে 19 সাল পর্যন্ত যত সিকিউ আছে সব সিকিউ যদি তুমি করতে পারো এখন করবা, কারণ এখন তো তোমার সময় নেই, তা আমি একটু কমিয়ে দিচ্ছি, বা করতে পারলে তো বেটার, কোনো না নেই। আর যদি না করতে পারো এই জিনিসগুলো করবা। আরেকটা কি করবা, তোমার যেই বই আছে ম্যাথ, ওই বইয়ের দেখবে যে যেই কোশ্চেনগুলো বারবার আসছে ওই কোশ্চেনগুলো বাদ দিবা না, অ্যাটলিস্ট এগুলো একবার হলেও করে যাবা। না করতে পারলে কি গাইড থেকে দেখে যাবা, তুমি তাকে করছো গাইড থেকে দেখবা, প্রসেসটা দেখে যাবা, পরীক্ষা হলে গিয়ে পড়ে আসবা। বাট আজকে দেখে রাখো, তুমি পরীক্ষার আগের দিন ওগুলো করবা, তখন আরো তোমার স্মুথভাবে তুমি উত্তর করতে পারবা। কনিক্স এটা উত্তর করবা তুমি, এখান থেকে দুইটা কোশ্চেন আসবে, দুইটা সূত্র পারলে এগুলোর উত্তর। ম্যাথ কিন্তু অনেক লং প্রসেস, বাট খুবই সহজ, আমার কাছে কনিক্স পানির মতো সহজ লাগে। এই কনিক্স জিনিসটা সরলরেখার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে সরলরেখা ভালো পারবে সে কনিক্স ভালো পারবে। জাস্ট কনিক্সের পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের সূত্রগুলো, যে পরাবৃত্ত সূত্র পারলে সেই সূত্রের সাথে কানেক্ট করে অধিবৃত্ত সূত্র, অধিবৃত্তের সাথে উপবৃত্তের সূত্র সে কানেক্ট করে মনে রাখতে পারে। এটাই জাস্ট এটার এই অধ্যায়ের ট্রিক্স, সূত্রগুলো মনে রাখা। এখানে কি আসে তোমার পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে। এই ধরো আমি একটু মুছি, হ্যাঁ, এখন টাইম 10 মিনিট 5 মিনিট ওয়েস্ট করে যদি এগুলো কাজে লাগাতে পারো, এই জিনিসটা সবচেয়ে বেস্ট। কোনো গান টান সিনেমা দেখে, নাটক দেখে এখন সময় ওয়েস্ট না করে, এই ধরনের বিভিন্ন ভাই বিভিন্নভাবে দেয়, এই জিনিসগুলো দেখবে যে কারটা সবাইটা দেখবা, দেখে বোঝার চেষ্টা করবা যে কোনটা সবচেয়ে ইফেক্টিভ, এই জিনিসগুলো নিবা। সবাই কিন্তু কম বেশি ইফেক্টিভ জিনিস দেয়, বাট আমি দেখছি হায়ার ম্যাথ খুব কম মানুষ সাজেশন দেয়, এই জিনিসটা আমি দেখছি অনলাইনে, আমি দেখছি। এই যে দেখো, এই ধরো এরকম একটা পরাবৃত্ত, হ্যাঁ, এই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারলে, পরাবৃত্তের সমীকরণ, এই কোশ্চেন থাকবে পরাবৃত্ত সমীকরণ, অথবা এই ধরো অধিবৃত্ত বা উপবৃত্ত, হ্যাঁ, অধিবৃত্ত উপবৃত্ত এই টাইপের কি পরাবৃত্তের সমীকরণ বা অধিবৃত্ত উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত সমীকরণ মোস্ট কমন কোশ্চেন, মোস্ট মানে আছে না সুপারলেটিভ, সুপারফিশিয়াল, ডিপ কোশ্চেন, এইগুলো এই তিনটা কোশ্চেন তোমার আসবে। তিনটা কোশ্চেন, যে কোনো একটা কোশ্চেন আসবে, কিন্তু দুইটা কোশ্চেন আসতে পারে। এখন এই সমীকরণ নির্ণয় করার আগে কিছু জিনিস নির্ণয় করতে হয়, যেমন তোমার এখানে শীর্ষবিন্দু নির্ণয় করতে বলে, অধিবৃত্ত পরাবৃত্তর আগে এখানে এরকম দেওয়া থাকে, এই জিনিসগুলো নির্ণয় করতে বলে, যে জিনিসগুলো যেমন এর মান নির্ণয় করতে বলতে পারে, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। আবার দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, এই কনিক্স, এই যে এই কোশ্চেনগুলো রাজশাহী বোর্ড 19, যশোর বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, রাজশাহী বোর্ড 17। 1 2 3 4 5, এই 5টা কোশ্চেন যখন তুমি সলভ করবা, দেখে একই ঘুরে প্রসেস, একই সব কিছু এক। এই 5টা কোশ্চেন সলভ করে কনিক্সে এমন ভিত্তি তোমার তৈরি হবে, কথার মানে বোঝানো, ভাষায় প্রকাশ করার মতো না। এই 5টা কোশ্চেন সলভ করার পর তুমি যদি চুয়েটের কোশ্চেনও না দেখবে, একই কোশ্চেন, একই কনসেপ্ট। কনিক্স থেকে অনেক কথা বলছি কেন, কনিক্স থেকে 2টা কোশ্চেন আসবে, 2টা কোশ্চেন তুমি উত্তর করতে পারবে। যদি একটা কোশ্চেন উত্তর করার ক্যাপাবিলিটি থেকে 2টাই করতে পারবে, 2টি উত্তর করলে তোমার হায়ার ম্যাথে 20-20। বাট এখানে সাবধান থাকতে হবে, তোমাকে ভুল হতে পারে, যে কোনো একটা মানের ভুলের কারণে পুরো ম্যাথ ভুল হতে পারে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ,
এটা তোমাকে ত্রিকোণমিতি যদি তুমি ভালো পারো তাহলে এখানে খুব একটা সমস্যা হবে না। এখানেও কি গ নাম্বার বলে ত্রিকোণমিতিক সমীকরণ নির্ণয় করো, যেখানে রেঞ্জ দেওয়া থাকবে, ধরো পাই মাইনাস পাই লেস দেন অর ইকুয়াল থিটা প্লাস পাই, এরকম দেয়া থাকবে। এর মধ্যে কি থিটার মান নির্ণয় করতে বলবে, একটা সমীকরণ আইডেন্টিফাই করে এর মধ্যে থিটার মান নির্ণয় করতে বলবে গতে। আর গতে কি বলবে তোমার সূত্রের মানে সূত্র বলতে কি যে সাইন ইনভার্স থিটা প্লাস কস ইনভার্স থিটা কস স্কয়ার, এরকম দিয়ে সমীকরণ থাকবে, যেটা তুমি এই যে দিনাজপুর বোর্ড 19, ঢাকা বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17, যশোর বোর্ড 19, এই 4টা কোশ্চেন সলভ করলে বুঝতে পারবা যে কীরকম কোশ্চেন আছে, একই টাইপের কোশ্চেন, জাস্ট তোমার ধরার বিষয়। আসুন স্থিতিবিদ্যা, আই থিঙ্ক স্কিপ করাটা বেটার এবং বুদ্ধিমানের কাজ, কারণ এখানে তুমি কিছু জিনিস মুখস্থ রাখতে হবে, একই কোশ্চেন আসলে তাও এই কিছুদিনের জন্য তুমি স্কিপ করতে পারো, বাট কোশ্চেন তুমি যদি আগে থেকে অনেক ভালো কনসেপ্ট তোমার থাকে তুমি করবা, আর না থাকলে প্রয়োজন নেই অধ্যায়টা করার। এখন ঢাকা বোর্ড 17, সিলেট বোর্ড 19, দিনাজপুর বোর্ড 17, 18, আমার জানো স্থিতিবিদ্যা অধ্যায়টা আছে না, যোগজীকরণ অন্তরীকরণ, এই যে 3 চ্যাপ্টার, এই 3 চ্যাপ্টার কি জানো সিকিউ সলভ করার পাশাপাশি মূলত মূল বই আছে না, মূল বই তোমাদের যে বইয়ের যেই কোশ্চেনগুলো দেখো 10 বার 15 বার করে বিগত বছরে আসছে, ওই কোশ্চেনগুলো সলভ করা বুদ্ধিমানের কাজ। ওইগুলো সলভ করার পর জাস্ট বোর্ড কোশ্চেনের প্যাটার্নগুলো দেখবে, প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের দিয়ে 7-8 নাম্বারের কোশ্চেনের প্যাটার্নগুলো দেখলেই বুঝতে পারবে যে ওই কোশ্চেনগুলো স্যার একটু মডিফাই করে তোমাকে এখানে তুলে দিয়েছে। অনেকে কিন্তু এই যে স্থিতি যোগজি অন্তরীকরণ এই অধ্যায়গুলোর কোশ্চেন এর অ্যান্সার পারে, বাট উদ্দীপক দেখে কোশ্চেনটাকে যে ফরম্যাট সাজিয়ে একটা ফরম্যাটে তুমি দাঁড় করাবা, এইটা তুমি পারো না। বিকজ অফ দ্যাট তুমি সিকিউ খুব একটা সলভ করো না এই সকল অধ্যায়, ভয়ে থাকো। স্যার যতটুকু করেছে ততটুকু, তার বাইরে আমি যাই না, যার কাছে প্রাইভেট করি, বিষয় এরকম হয়ে দাঁড়িয়ে এই সকল অধ্যায়ের ক্ষেত্রে। একটা জিনিস লক্ষ্য করো, এই যে হায়ার ম্যাথ চারজনে ফার্স্ট পার্টের ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখা অন্তরীকরণ যোগজীকরণের যেই অঙ্কগুলো দেওয়া হয়েছে, এখানে 3টা 4টা 7টা 6টা 13 7 20টা সিকিউ দেওয়া হয়েছে, খুব কমও না আবার খুব বেশিও না। আবার এইখানেও ধরো যে 3 আর 5 8, 8 আর 4 12, 12 আর 4 16, এখানে 16টা, তো তোমার সিকিউ দাঁড়ানো কত 20 প্লাস 16 36টা সিকিউ। যদিও তোমার এখানে কম মনে হয় 36টা সিকিউ সলভ করা কিন্তু তার ঠিকানি কথা না, বাট সহজ। আবার তুমি যদি অনেক বিশাল বিস্তর চিন্তা করো যে আমাকে পুরো অধ্যায়টা পুরো বইটা করতে হতো, যদি শর্ট সিলেবাস না থাকতো তাহলে কিন্তু কোথায় থাকতো তখন। আর এখানে জাস্ট 4টা করে চ্যাপ্টার দিছে। এইভাবে মানসিকতা সেট করো যে তোমাকে 50টা অধ্যায় দেওয়া হবে, তখন তুমি কি করবা, আর এখন তোমাকে 4টা অধ্যায় দেওয়া হয়েছে, এখন তুমি কি করবা। একটা জিনিস বিশ্বাস করো, ইন্টারমিডিয়েটে থাকতে আমি যে তোমার 2 বছরে বা 1.5 বছর বা 2.5 বছরে যতটুকু পড়া পড়ছি বায়োলজি, এই মেডিকেলে আসার পর গত 3 মাসে তার 3 থেকে 4 গুণ পড়তে হয়েছে, কারণ এখানে হিউজ পড়ালেখা এরকম। বাট তাও কিন্তু আমাদের পড়তে হচ্ছে, আমরা মানিয়ে নিচ্ছি, কষ্ট হচ্ছে কিন্তু মানিয়ে নিচ্ছি। এরকম তুমি যদি এখন অনেকেই মনে করো যে এত জিনিস এগুলো কি আদৌ পসিবল, আমি কন্ট্রাকশন করে রাখা, আমার মধ্যে কন্ট্রাকশন করে রাখা পসিবল যদি তোমার মেন্টালিটি ওই লেভেলে নিতে পারো, তোমার নিজের ভিতর ওই ধরনের ওয়েব তৈরি করতে পারো, ওই ধরনের হিম্মত তোমার মধ্যে জাগাতে পারো, সেক্ষেত্রে তুমি কিন্তু এই জিনিসগুলো সলভ করা বা এইভাবে মেন্টালিটি প্রিপেয়ার্ড হওয়া খুব একটা কঠিন বিষয় না। কারণ তোমার এই এইচএসসির উপর বেস্ট করে তোমার অ্যাডমিশনের রেজাল্ট, অ্যাডমিশনের পর কোথায় চান্স পাবা, কোথায় এক্সাম দিতে পারবে, এক্সাম দেওয়ার পর কোথায় চান্স পাবা, এটা ডিপেন্ড করে। অতএব একটু কনসিয়াসলি তুমি পথে আগাতে হবে এবং বুদ্ধিমানের সহিত আগাতে হবে। গাদার মতো পরিশ্রম করার চাইতে স্মার্ট পরিশ্রম করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এই যে বিগত আর 5 থেকে 7 দিন সময়, স্মার্ট প্রিপারেশনটা এখন খুব জরুরি। আশা করি তোমরা এই কথাগুলো তোমাদের পড়ালেখায় ইফেক্টিভভাবে কাজে লাগিয়ে তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট গেইন করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।